বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে যখন একই পালঙ্কে শয়ন করছে, মনে মনে চিন্তা করছে, প্রিয়া এবার আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। বিষ্ণুপ্রিয়ার পাশ থেকে আমার গৌরহরি ধীরে ধীরে উঠে নিজের অঙ্গের পরিহিত বনফুলের মালা, পায়ের চরণের সোনার নূপুর পাদুকা একে একে খুলে বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলেন আমার প্রভু। মনে মনে প্রিয়াকে ডেকে বলছে, প্রিয়া আজ তোমার প্রভু জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে প্রিয়া, কিন্তু তুমি মনে রেখো প্রিয়া, আজ যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাচ্ছি প্রিয়া, একদিন এই জগৎবাসীও জানবে যে আমার সন্ন্যাসীর পেছনে তোমার কৃতিত্ব কিছু কম ছিল না। ধীরে ধীরে প্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে সচিমায়ে বন্ধ দরজার বাহিরে এসে দাঁড়ালেন তার প্রাণধন নিমাই। দরজার বাহিরে দাঁড়িয়ে মাকে প্রণাম করে বলছে, মা আজ তোমার নিমাই জনমের মতো সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হচ্ছে। মা তুমি তোমার নিমাইকে কৃপা করো মা, তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে এই জগৎবাসীকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মা তোমার নিমাই যেন হরি নামের দ্বারা এই কলির জীবকে উদ্ধার করতে পারে। মা তুমি তোমার নিমাইকে কৃপা করো। মায়ের চরণে প্রণাম জানিয়ে গৌরহরি জনমের মতো সংসার ত্যাগ করে সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হয়ে গেলেন। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া মা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে যেই না পালঙ্কের উপরে হাতটা পড়েছে, বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে। ঘুম ভেঙে উঠে দেখে পাশে তার প্রভু নাই, পালঙ্কের উপরে পড়ে আছে প্রভুর পরিহিত বড় ফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের নূপুর, পড়ে আছে পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে না। পরিহিত বনফুলের মালাটাকে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে নয়ন জলে বিষ্ণুপ্রিয়া কাঁদে। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বিষ্ণুপ্রিয়ার এহেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো হে থাও বিষ্ণুপ্রিয়া চমকে ওঠে আজ পালঙ্কে বোলায়ে হাত গো আগে প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া শিরে হানে করা ঘাত গো প্রভু না দেখিয়া বলে প্রভু তুমি কোথায় গেলে, প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে
প্রভু এই কি তোমার মনে ছিল? প্রভু এই কি তোমার মনে ছিল? বলে প্রভু তুমি কোথায় গেলে? 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 প্রভু তুমি কোথায় গেলে? আজ বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে আমার এই দুঃখের কথা আমি এখন কার কাছে জানাব? এ জগতে কোনো মায়ের কাছে যে বলা যায় মা তোমার সন্তান আর আমার কাছে না, কিন্তু ঠাকুর আজ যে মা ছাড়া আমার কাছে আর কেউ নাই, এখন মা ছাড়া আমি কার কাছে বলবো এই কথা? ছুটতে ছুটতে এসেছে সচি মায়ের বন্ধ দরজার বাইরে, চিৎকার করে ডাকছে মা, মা, একবার তুমি দরজাটা খোলো মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, একবার তুমি দরজাটা খোলো। বিষ্ণুপ্রিয়ার এহেন কণ্ঠস্বর পেয়ে সচিমা চিন্তা করে কি এই প্রভাতকালে আমার বৌমার কণ্ঠস্বর। ছুটে এসে দরজাটা খুলে দেখে মা তার সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলাই গড়া গঞ্জা। কি বৌমা তুমি 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 কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে মা? আমাকে বলো মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, আমরা যে জনমের মতো প্রভুকে হারিয়ে ফেলেছি মা, আমার প্রভু যে আর আমার কাছে নেই। বৌমা, না না, এটা হতে পারে না বৌমা, তুমি 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 নিশ্চয় কোনো দুঃস্বপ্ন দেখেছো বৌমা। না, এটা যদি দুঃস্বপ্ন হতো তাহলে আজ বুঝি জগতে আমার থেকে মঙ্গল আর কারণ হতো না। বাবু, এটা যদি দুঃস্বপ্ন হতো তাহলে আমার থেকে জগতে সুখী আর কেউ হতো না। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি তুমি একবার নিজে গিয়ে দেখে এসো মা। মায়ের মন তো কখনো মানতে পারে যে আমার সন্তান আমার কাছে না। এ জগতে যে পিতামাতা সন্তান হারা হয় সেই একমাত্র বোঝে মা। সন্তান মারা গেলে দেখবে সেই সন্তানকে যখন তাদের সামনে আনা হয় তখনও সেই বাবা মায়ের মন এটা মানতে পারে না যে আমি বেঁচে থাকতে আমার সামনে আমার সন্তান না, মানতে পারে। সচিমা আজকে নিমাইয়ের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে ডাকছে, নিমা, ও নিমাই, ওই পাগলিটাকে বলে নিমাই না, বলে তুই নাকি ঘরে না। আমি জানি নিমাই, একবার আমাকে মা বলে ডাক না নিমাই, একবার মা বলে সাড়া দে। ছুটে গিয়ে যেই না দরজাটা খুলেছে মা, দেখে পড়ে আছে নিমাইয়ের অঙ্গের বনফুলের মালা, পড়ে আছে তার নিমাইয়ের চরণের নূপুর, পড়ে আছে নিমাইয়ের চরণের পাদুকা। ছুটতে ছুটতে বৌমার কাছে এসে দাঁড়িয়ে বলছে, বৌমা, ও বৌমা, আসলে কি জানো বৌমা, আমার নিমাই তো একটু হরিনাম ভালোবাসে। আমার মন বলছে আমার নিমাই নবদ্বীপের পথে পথে হরিনাম গাইছে। বৌমা, এখনো তো প্রভাত হয়নি, আমাকে একটা লণ্ঠন জেলে দাও, আমি কথা দিলাম যেখান থেকে পারি যেমন করে পারি আমি নিমাইকে তোমার কাছে ফিরিয়ে আসবো।
হাতে একটা লণ্ঠন জেলে নিয়ে নবদ্বীপের পথে পথে আমার সচিমা তার প্রাণের পুত্র নিমাইকে খুঁজে বেড়ায়। মহাজন সচিমায়ের এহেন ভাব দর্শন করে পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো আজ প্রভুকে হারিয়ে সচিমায়ের দশাটা কেমন হয়েছে জানো? বলছে, দেখো দেখো আজ তুরিতে যা লয়ে খুঁজিছে না ইতিওতে আজ কোন ও দেশানা পাইয়া আজ কোন বলো তোমরা কেউ কি দেখেছ না? বলে তোমরা কি দেখেছ নাকি? বলো আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো বলো নদীবাসী, আমার নিমাই কোথায় গেছে? তোমরা বলো 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 আমার নিমাই কোথায় গেছে? বলো 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 আমার নিমাই কোথায় গেছে? তোমরা কেউ কি দেখেছ নাকি? নবদ্বীপে তখনও প্রভাত হয়নি, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সচিমা পথের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে, নিমা! নবদ্বীপের প্রতিধ্বনি তাকে জানায়, নাই নাই না। আজ তুমি যতই নিমাই নিমাই বলে কাঁদো মা, আর আমরা প্রভুকে ফিরে পাবো। মা মনে মনে চিন্তা করছে, আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, প্রত্যেক দিন শিবাসঙ্গনে হরিনাম করে নিমাই, আজও বোধহয় শিবাসঙ্গনে নাম গাইছে। কত আশা মায়ের মনে, ছুটতে ছুটতে এসেছে শিবাস পণ্ডিতের গৃহে, ডাকছে শিবা, ও শিবা, দরজাটা খোল বাবা, তাড়া করে দরজাটা খোল। শিবাস পণ্ডিত মায়ের কণ্ঠস্বর পাবা মাত্রই ছুটে এসেছে, এসে দেখে মায়ের আলু থালু বেশ, নয়ন জলে বক্ষ ভেসে। দেখি মা, কি হয়েছে তোমার? তোমাকে এমন কেন দেখছি? শিবাস, আজ আমার কথা পরে শুনবি বাবা, আজ আমি কোনো কথা জানতে চাই, শুধু আমাকে এটুকু জানিয়ে দিছি মা, আমার নিমাই তোর অঙ্গনে আছে। আজ আমি আর কিছু জানতে চাই না, শুধু আমাকে বলে দে আমার নিমাই তোর অঙ্গনে হরি নাম গাইছে। মা, প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরি নাম করে, কিন্তু গত নিশীথে তো প্রভু আসেনি মা। প্রভুর জন্য অপেক্ষা করতে করতে নিশি যে প্রভাত হয়ে গেল,
শ্রীবাস, তাহলে তোর অঙ্গনে যখন আমার নিমাই নেই, সারা নবদ্বীপে কোথাও খুঁজলে আর নিমাই আমি ফিরে পাবো না। তাহলে যে জন্ম পেয়ে আমি আমার পুত্রকে হারালাম, 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি, আমার প্রাণের শেষ সম্পদ আমার নিমাই, তাকেও যখন হারালাম, এই প্রাণ আমি আর রাখব না। আজই সুরধনী গঙ্গার জলে আমার প্রাণ বিসর্জন করে দেব। সচিমা ছুটতে ছুটতে চলেছে সেই সুরধনী গঙ্গার।